কেন রোহিত শর্মা এখনও পর্যন্ত ভারতীয় দলে রয়েছে? কেন তিনি অবসর নিচ্ছে না? ভারতের ক্রিকেট দলের ম্যাক্সিমাম ফ্যানেদের কিন্তু এই ধরনের একটা মনের ভেতরে একটা রাগ উঠে গেছে। কারণ তিনি যেভাবে বর্তমানে ক্রিকেটটাকে খেলছে সেটা তার মোটেও কাম্য নয় একজন ইন্ডিয়ার মতো এত বড় একটা ক্রিকেট নেশন দেশের ক্যাপ্টেন হিসেবে। বন্ধুরা, কালকে এবং আজকে 2 দিনে অস্ট্রেলিয়া যত বড় একটা লম্বা রানের টার্গেট দিয়েছে প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে, সেই রানের বিপক্ষে এসেও রোহিত শর্মা মাত্র 3 রানে আউট হয়ে যাচ্ছে। এর থেকে হয়তোবা লজ্জার কিছু বর্তমানে ভারতের ক্রিকেটে নেই। যদি আমরা রোহিত শর্মার লাস্ট 5 ম্যাচের পারফরমেন্স দেখি তাহলে কিন্তু দেখলে অবাক হওয়ার মতো তার রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি 2 রান এবং 52 রান করেছিল। দ্বিতীয় ম্যাচে তিনি 0 এবং 8-এ ফিরে গিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে তিনি 18 রান এবং 11 রানে ফিরে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেনি, দ্বিতীয় ম্যাচে এসে 6 রান এবং 3 রান 2 ইনিংসে। তৃতীয় ম্যাচে শুধুমাত্র 10 রান করেছে, দ্বিতীয় ইনিংসে বৃষ্টির জন্য খেলা হয়নি। এবং তিনি যে ম্যাচটা বর্তমানে চলছে চতুর্থ টেস্ট ম্যাচ, এই ম্যাচে এসে 3 রানে আউট হয়ে গেছে প্রথম ইনিংসে, যেটা খুবই লজ্জার বিষয়। ইমিডিয়েট রোহিত শর্মাকে ভারতীয় দল থেকে অবসর নেওয়ার প্রয়োজন, যেটা আমার মনে হয়। কারণ তার বদলে যেই নতুন একজন প্লেয়ার আসবে সে আশা করি এইরকম খারাপ পারফরমেন্স করবে না। এমনকি এই যে 10টা ইনিংসে রোহিত শর্মা যে রান তার থেকে বেটার পারফরমেন্স করবে এবং তিনি যে নতুন প্লেয়ার আসবে তার ক্যারিয়ার সামনের দিকে এগোনোর একটা সুযোগ থাকবে। কারণ খেলতে পারছে না, তারপরে সিট দখল করে বসে আছে, যেটা খুবই লজ্জার বিষয়। আমি চাই যত দ্রুত সম্ভব রোহিত শর্মা তার ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর ঘোষণা করে দেয়। বন্ধুরা, তোমাদের মতামত কি অবশ্যই জানাও।